একজন সাবেক নির্বাচন কমিশনার, একজন বীর মুক্তিযোদ্ধা, এভাবে জুতার মালা গলায় দিয়ে গণপিটুনির শিকার হলেন রাজধানীর উত্তরায়। দেশে কি আবার শুরু হলো মব জাস্টিস? আইনের বদলে রাস্তায় বিচার? এই কি আমাদের রাজনৈতিক সংস্কৃতি? রোববার 22 জুন 2025 রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরে ঘটে এক অভূতপূর্ব ঘটনা। সাবেক নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদাকে তার নিজ বাসা থেকে বের করে এনে স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে। গলায় জুতার মালা ঝুলিয়ে মাথায় জুতো দিয়ে আঘাত করে দেয় স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসে, হুদাকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে জানা যায় শেরে বাংলানগর থানায় দায়ের করা একটি মামলায় হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপি অভিযোগ করছে 2014, 18 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনের পেছনে নির্বাচন কমিশনের অবৈধ ভূমিকা ছিল। এই মামলায় সাবেক 3 নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ নির্বাচনে জালিয়াতি, ভোট চুরি এবং ভোটারদের অধিকার হরণ। 2018 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত দিন। ভোটের আগের রাতেই ব্যালট ভর্তি, ফলাফল নিশ্চিত করে ফেলা হয়েছিল বলে অভিযোগ তোলে বিএনপি। তখনকার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ.কে.এম. নুরুল হুদা। এই নির্বাচন থেকে বিএনপির অংশগ্রহণ পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। তারা পায় মাত্র 7টি আসন। নুরুল হুদার নাম তখন থেকে হয়ে ওঠে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। নুরুল হুদা যদি অন্যায় করে থাকেন, আইন আদালত তো আছেই, তাকে গলায় জুতো পরিয়ে অপমান করা কেন? এটা কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য? সব রাজনৈতিক আদর্শিক বিভক্তির ঊর্ধ্বে নুরুল হুদা একজন প্রবীণ নাগরিক, একজন বীর মুক্তিযোদ্ধা। এইভাবে অপমান কি দেশের সম্মানকেই ছোট করছে না? আইন আদালতের বদলে যদি রাস্তায় বিচার শুরু হয়, তাহলে একদিন সেই আগুন গড়াবে অন্য কারো ঘরে। দেশের ইতিহাস বলে প্রতিশোধের রাজনীতি কখনোই দেশকে সামনে নেয়নি। কে.এম. নুরুল হুদার গলায় ঝুলানো জুতা কেবল একজন ব্যক্তিকে অপমান করেনি। এই ঘটনাটি আমাদের আইনি সংস্কৃতি, রাজনৈতিক সহনশীলতা এবং নাগরিক নিরাপত্তাকে গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রাজনীতি আমাদের অধিকার, কিন্তু আইনহীনতা কারো অধিকার হতে পারে না। এবার শিকার এ.কে.এম. নুরুল হুদা, কাল কে?